আমি রান্না করেছিলাম এই যে কাঁচকলা পেঁপে আলু দিয়ে ঝোল। না ব্লগে ঢুকলে হয়? হ্যাঁ, না ব্লগে না ঢুকলে তো হয় না। দেখা যাচ্ছে হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। দেখুন আজকে আপনাদের ইউটিউবার এমডি হাবিব কিচেনে ব্যবস্থা করছে। আজকে ও নাকি রান্না করবে ফুলকপির কোরমা আর কাঁচকলা দিয়ে আলু দিয়ে ঝোল। আজকে ও বললো যে আমি রান্নাটা সামলাবো, তুমি যা বাড়ির কাজ করবে করো। তাই আজকে হ্যাঁ তুমি হ্যাঁ ওই হলো সামলানো, খাওয়া দাওয়ার একই ব্যাপার। তা আজকে দেখো তোমরা ও কি কি রান্না করছে। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছে সবাই? আশা করি ভালো আছে। তো আমি ভালো আছি। অ্যান্ড আজকে যে ব্লগটা শুরু হয়েছে সেটা একটু অন্যরকমভাবে শুরু হয়েছে। তোমরা যেহেতু একটু আগে যে ক্লিপটা দেখলে যে মা ব্লগিংটা স্টার্ট করেছে এবং সেখানে বলছে যে আমি আজকে সারাদিনের যে রান্না সেটা দায়িত্ব নিয়েছি। তো অ্যাকচুয়ালি সিনটা যেটা হয়েছে যে কাল রাতে মাসি এবং মায়ের সঙ্গে একটু তর্কতর্কি হলো এবং সেখানে মাসি আমাকে বলছে যে ঠিক আছে দেখি তোর রান্না কেমন, তাহলে কালকে তুই রান্না করবি। এবং ঠিক আছে, আমিও চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করে নিলাম। তো সেই হিসেবেই আমি আজকে রান্না করব এবং যত তাড়াতাড়ি সম্ভব রান্না করবো এবং রান্না করেই আমরা অ্যাকচুয়ালি গ্রুমিংয়ের জন্য যাব, হেয়ার কাটিংয়ে যাব। আর যেহেতু জানো তোমরা যে আমার একটা ট্রিপ শুরু হচ্ছে, তো সেই জন্য আমি আর মূর্তি যাবো একটা জায়গায়। তো সেই হিসেবেই চলো। সো আমার রান্না এখন অন প্রসেস দেখতে পাচ্ছ তোমরা। অ্যান্ড এখন যে সিনটা হয়েছে যে আমি রান্নাটা করছি, তোমরা এনজয় করো এবং আমি এটাকে টাইম ল্যাপসে ফেলছি। তোমরা টাইম ল্যাপসটাকে এনজয় করো, আমি যখন রান্নাটা সেরে নিই তারপরে মেনুতে অ্যাড হচ্ছে কুমড়ো ফুলের বড়া। এই যে কুমড়ো ফুল জাস্ট টাটকা গাছ থেকে পেড়ে নিয়ে আসা এবং এখানে বেসন রেডি হয়ে গেছে। এবারে বেসনটাকে জাস্ট গুলতে বাকি আছে। এখানে হলুদ, লবণ, শুকনো লঙ্কা গুঁড়ো এবং আদা রসুন পেস্ট এবং কালো জিরে দেওয়া হয়েছে। জাস্ট এতটুকু সিম্পলের মধ্যে। A few moments later. কি বানিয়েছে? কপি কি বানিয়েছে বলো? কোরমা বানিয়েছে বলো। কোরমা ওই গাড়ি বলো। দেখাবে তবে বলবে। হ্যাঁ এসো বলো বন্ধুরা, এসো দেখো এইদিকে। ভালো টেস্ট হয়েছে? টেস্টি হয়েছে? এইদিকে বলো টেস্ট হয়েছে। ওইদিকে ক্যামেরার দিকে তাকিয়ে বলো। বলো খুব টেস্ট হয়েছে বলো। হ্যাঁ খুব টেস্ট হয়েছে। যদি ঝাল থাকে তাহলে খাবো না। ঝাল দিইনি তো। কাশ্মীরি লঙ্কা না? হ্যাঁ কাশ্মীরি লঙ্কা। কি করে রান্না বল দাও। কি করে রান্না বলো। টেস্ট হয়েছে বলো তো। তো মোটামুটি আমার রান্না কমপ্লিট হয়ে গেছে, তোমরা দেখেও নিলে। ফার্স্ট টাইম নয় যে রান্না করছি, আমি আগে যেখানে বারাসাতে থাকতাম তখন রান্না করেছি। তো ওই হিসেবে এক্সপিরিয়েন্স টুকিটাকি একটু রান্না করতে জানি। অ্যান্ড এখন যে সিনটা হয়েছে কুমড়ো ফুলের যেই পকোড়াটা সেটা বাকি ছিল, সেটা মায়ের হাতে তুলে দিয়ে এসেছি। বিকজ আমি যাচ্ছি এখন চুল কাটতে, তোমাদেরকে যে অ্যাজ ইউজুয়াল যেরকম বললাম সেই রকমই। অ্যান্ড মরতে যাচ্ছে, চলো যাওয়া যাক। অ্যান্ড হ্যাঁ এই যে আমাদের আরেকজন চলে এসেছে। চুল কাটতে যাবি নাকি? না ব্লগে ঢুকলে হয়? হ্যাঁ, না ব্লগে না ঢুকলে তো হয় না। দেখা যাচ্ছে না তো, মুখটাই দেখা যাচ্ছে না। এইদিকে দেখি, তাও দেখা। হ্যাঁ এখান থেকে তবু একটু দেখা যাচ্ছে। হ্যাঁ এইগুলো দাও। কোথায় যাচ্ছিস? এই তো বাজার সময় গেছিলাম। দুর্গাপুরের গাড়ি নাম্বার প্লেট।
এখন গাড়ি বার করছে তাই বলতে যা আমাদের হিরোর এন্ট্রি হচ্ছে এই সবেমাত্র। চলো, হিরো চুল কাটবি না? বল গরিব মানুষ, চ কাটবো, দুজনেই কাটবো চ। কাকাকে দেখো এত বড় পাইপটাকে হাতে নিয়ে চলে এসেছে। কি বলছিস? সেভ করবো, পেছনটা হালকা একটু ছোটো করবো, দিয়ে সেভ করে দেবো। বেশি ছোটো করলে বাজে লাগবে। A few moments later. সো মোটামুটি আমাদের চুল কাটা হয়ে গেল, একটু ডায়েরিটাকেও স্টাইল করে নিলাম। কেমন লাগছে বলো একটু? সকালবেলায় যে লুকটা দেখছিলে, দাঁড়াও, সকালবেলায় যে লুকটা দেখছিলে সেটার থেকে আশা করি ভালো। অ্যান্ড যেহেতু তখন অ্যাকচুয়ালি ঘুম থেকে উঠেছিলাম সেই জন্য চোখ মুখটা একটু শুকনো শুকনো লাগছিল। অ্যান্ড ও করে নিয়েছে। চলো এখন বাড়ি যাই, চান টান। জবরদস্তি। হ্যাঁ, খোল খোল, একবার খোল, টুপিটা খোল, ভালো লাগছে। আমি টুপিটা খুলে দিই। ভালো স্ট্রাইক করা মানে দেখি স্ট্রাইকই করে দিলাম। বারো মোবাইলটা আমার ঠিক আছে, তো চলো এখন চান টান করি, ফ্রেশ ট্রেশ হই। গায়ে একটু হালকা হালকা চুলটুল লেগে আছে, একটু কমেন্ট সেকশনে অবশ্যই কমেন্ট করে জানিও যে কেমন লাগছে আমাকে, সেটা একটু জানিও। চলো বাড়ি যাওয়া যাক। A few moments later. অ্যান্ড ইটস লাঞ্চ টাইম। তো দেখো আজকে আমি রান্না করেছিলাম এই যে কাঁচকলা, পেঁপে, আলু দিয়ে ঝোল, ফুলকপির, এটা কি বলে, আমি নিজের রান্নার নাম নিজেই ভুলে গেছি। এটা হচ্ছে ফুলকপির কোরমা, এটা হচ্ছে কুমড়ো ফুলের পকোড়া, মানে ভাত। মাদের খাওয়া হয়ে গেছে এবং এই যে দস্তরখানটা দেখতে পাচ্ছি, দস্তরখানটা আমারই পেন্ট করা। তো কেমন হয়েছে জানাবে। অ্যান্ড মায়েদের খাওয়া তো হয়ে গেছে এবং রিভিউ নিই মায়েদের কাছ থেকে যে কেমন লেগেছে। আমি যেহেতু চুল কাটতে গেছিলাম তো সেখান থেকে ফিরতে লেট হয়ে গেছে, সেই জন্য মারা আগে আগে খাওয়া দাওয়া করে নিয়েছে। তো এখন আমার পালা, আমি খেয়ে দেখি। যেহেতু রান্না করতে করতে আমি টেস্ট করে দেখিনি কেমন হয়েছে। রান্নাগুলো দারুণ হয়েছে, প্রত্যেকটা রান্না খুব সুন্দর হয়েছে, আমাকে খুব ভালো লেগেছে। আজ প্রথম আমার ছেলের হাতে রান্না খেলাম। তোমরা একটু লাইক সাবস্ক্রাইব করে দিও, একটু কমেন্ট করে জানিও যে কেমন হয়েছে জিনিসটা। আমার তো খুবই ভালো লেগেছে। মিচি মিচি বলছে না তো? মিচি মিচি বলিনি, সত্যি খুব সুন্দর হয়েছে, আমাকে ভালো লেগেছে। তো অনেক রিভিউ নিয়ে নিয়েছি, চলো এখন খাওয়া দাওয়া করি, খেতে পেয়েছে বিশাল। A few moments তো later. এখন আমরা চলে এসেছি রিলায়েন্স ডিজিটালে টিভি কেনার জন্য। আমার একটা বন্ধু বললো যে টিভি নেবে, তো ওর জন্যই একটা টিভি সিলেক্ট করছি। তো দেখি কোনটা কি কেমন ভালো হয়, সঙ্গে থাকো। এটার ফিচার্সগুলো অ্যান্ড্রয়েড বেসের মধ্যে আর কি কি আছে? মানে এটা 4K সাপোর্ট করে তো? হ্যাঁ সব করবে। এটা কি 43 ইঞ্চ? 43 সার্ভিস সেন্টার? অনেক সার্ভিস সেন্টার অল ওভার ওয়ার্ল্ডে যেখানে খুশি নিয়ে যান, এখানে বর্তমান সার্ভিস সেন্টার আছে। না, জেনে নেওয়াটা বেটার না? হ্যাঁ অবশ্যই, নিশ্চয়ই 35 বছর ধরে সার্ভিস সেন্টার রয়েছে। না এইচপি আছে আমাদের, তো সেটাই এলজি আছে তো। তো একটা 43 ইঞ্চের টিভি আমাদের ফাইনাল হয়ে গেছে। ও যতক্ষণ এখানে পেপার ওয়ার্ক করছে ততক্ষণ আমরা একটু চলে এলাম মোবাইল সেকশনে আইফোন 14 দেখতে, 14 প্রো ম্যাক্স এবং 14 প্রো। এটা যেটা দেখছো সেটা হচ্ছে 14 প্রো ম্যাক্স। তো চলো আমরা একটু ঘুরি এবং তার সঙ্গে একটা সাউন্ড বারও কিনে নেওয়া হলো আর কানেক্টেড, যেটা এখন তোমরা দেখতে পাচ্ছ। আর এর সাউন্ড কোয়ালিটি তো অসাম, মোটামুটি 5000-এর মধ্যে এটা একটা সারাউন্ডিং সাউন্ড সিস্টেম। গুড মর্নিং গাইস, ইটস নেক্সট ডে অ্যান্ড আমি এখন বসেছি এডিটিং করতে। তো কালকে রাতে সিনটা যেটা হয়েছিল যে ওখানে রিলায়েন্স ডিজিটালে মোটামুটি আমাদের বেজে গেছিলো বা 10টা, রাত্রি 10টা। তো ওখানে একটা 14 ইঞ্চি সনির টিভি কেনা হলো এবং সমস্ত ডকুমেন্টস ফর্মালিটি পূরণ করতে প্রায়
লেট হয়েই গেছিলো, তো কালকে এসে ঘুমিয়ে পড়েছিলাম এবং এখন যে এডিটিং করতে বসেছি, যে ভিডিওটা তোমরা দেখছো সেটা এডিটিং হচ্ছে, কন্টিনিউ চলছে। কিছুদিন আগে আমি একটা শু অর্ডার দিয়েছিলাম ক্যাম্পাসে, তো সেটা সেই শ্যুটা অনেক দিন আগেই চলে এসেছিলো, আনবক্সিংয়ের ভিডিও করা হয়ে গেছিলো এবং সেটা আমি ট্রাই করে দেখে নিয়েছিলাম কেমন কমফর্ট, খুব সুন্দর কমফর্ট এবং তোমরা অর্ডার করতে পারো। আমি আর একটা জিনিস কিনেছিলাম এক্সটার্নাল মাইক, সেটাও আমি আনবক্স করেছিলাম, বাট আনবক্সিংয়ের ভিডিওটা কোনো কারণে করাপ্ট হয়ে গেছে। তো প্রোডাক্টগুলোর ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক ছেড়ে দেবো, তোমরা গিয়ে চেক আউট করতে পারো। সেই ক্লিপটাকেই আমি এখন তোমাদেরকে এখানে অ্যাটাচ করছি, তোমরা সেটাকে একটু এনজয় করো। তো আজকের মতো এই, যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো। খুদা হাফিজ।